এস আলম সহ কোনো প্রতিষ্ঠান বন্ধ করা বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য নয়, বরং দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার জন্য কাজ করা হবে। সোমবার এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এ সময় এস আলম গ্রুপের সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। রায়হান শোভনের রিপোর্ট। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 2017 সালের শুরু থেকে আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত ইসলামী ব্যাংক থেকে 45টি অ্যাকাউন্টের মাধ্যমে বিতর্কিত শিল্প গ্রুপ এস আলম লোপাট করেছে প্রায় 80,000 কোটি টাকা। এর বাইরে একই গ্রুপের এলসির বিপরীতে 20,000 কোটি টাকার মতো দায় পরিশোধ করেছে ব্যাংকটি, এমন দাবি ব্যাংকটির বর্তমান চেয়ারম্যানের। বাংলাদেশ ব্যাংক আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি জানান, এস আলম গ্রুপের নামে বেনামে থাকা 1600 কোটি টাকার শেয়ার বিক্রি করে এই দায়ের অর্ধেকটা সমন্বয়ের চিন্তা করছে ব্যাংকটি। এটা প্ল্যানটা হচ্ছে, এটা যে গ্যাপ ক্রিয়েট হয়েছে, যে ডিপোজিট এবং ইনভেস্টমেন্টের যে গ্যাপটা, এই গ্যাপটার মধ্যে আপনি যে 1600 কোটি শেয়ার, সেটা মার্কেট প্রাইস হলো এখন 60 টাকা, 9,600 কোটি আসবে। এই শেয়ারটা যে ফ্রিজ করা হয়েছে লিগ্যাল প্রসেস কমপ্লিট করে, এটা আমরা নিউ কাস্টমার কাছে সেল করে এর 50%, আর 50% যে 10,000 কোটির কাছাকাছি, এইটা আমরা নিউ শেয়ার ইস্যু করব, নতুন শেয়ার অনুমোদন সাপেক্ষে করলে আমাদের 20 গ্যাপ। আবারও বলছি, পানি যখন আসতে থাকে তখন কিন্তু নতুন পানিও আসে। এটা যখন চালু হবে, টিউবওয়েলের ভ্যাকুয়াম যখন ক্লিয়ার হবে, তখন কিন্তু আশা করা যাচ্ছে নতুন ডিপোজিটও আসবে। শুধু তাই নয়, ব্যাংকটির সার্বিক ক্ষয়ক্ষতি ও করণীয় নির্ণয়ে কাজ করছে 4টি অডিট ফার্ম। ডিসেম্বর থেকে কাজ শুরু করবে বিশ্ব ব্যাংকও। এমনকি ব্যাংকটির আর্থিক স্বাস্থ্যের উন্নয়নে মধ্যপ্রাচ্য ভিত্তিক প্রতিষ্ঠান আল রাজি, আইএফসি সহ বিভিন্ন সংস্থাকে এখানে বিনিয়োগের আহ্বান জানানো হবে বলে জানিয়েছে ব্যাংকটির চেয়ারম্যান। তাদের প্রত্যাশা, আগামী বছর দুয়েকের মধ্যে ঘুরে দাঁড়াবে ব্যাংকটি। ইসলামী ব্যাংক অবশ্যই, আমরা যেটা বলেছি, ঘুরে দাঁড়ানো বছর, এই বছরের ক্ষয়ক্ষতি নিরূপণ এবং রিস্ট্রাকচারিং, এবং আগামী 2 বছরের ঘুরে দাঁড়ানো বছর। 2 বছর লাগবে না। সোনালী ব্যাংকে আপনারা সাক্ষী। স্ট্র্যাটেজিটা কী হবে? নট যেটা আমি আগে 80,000 কোটি পুরোটাই আমাকে পাইতেই হবে, পাওয়া যাবে না, দ্যাটস দ্য ফ্যাক্ট। একটা পার্ট পাওয়া যাবে হয়তো, কিন্তু আমাকে যেটা করতে হবে, স্ট্র্যাটেজিটা হচ্ছে কনফিডেন্স বিল্ডিং, ডিপোজিট মোবিলাইজেশন, নতুন ইনভেস্টমেন্টের থেকে হায়ার রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এগুলোকে এনে ব্যাংকটাকে আবার এমন একটা স্ট্রাকচারে নিয়ে আসা যে ওই রিলেটিভ এখন যেটা ওভারঅল হয়তো 50% অফ দ্য ব্যাড অ্যাসেট আছে, সেটাকে কমিয়ে 25-এ নিয়ে আসবে, তারপর 12-তে নিয়ে আসবে, 6-এ চলে যাবে, 2-এ চলে যাবে। দ্যাটস হাউ ব্যাংকস গ্রো। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, এস আলম সহ কোনো প্রতিষ্ঠানই বন্ধ করা হবে না, তবে ব্যক্তির বিচারের ব্যবস্থা করা হবে। যারা অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে মামলা করার মাধ্যমে শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন তিনি। একই সাথে আমানতকারীদের স্বার্থ রক্ষায় ব্যাংকগুলোকে সহায়তা করা হবে বলেও জানান গভর্নর। ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের ভিত্তিতে আমরা কেস বাই কেস দেখব। এটা আমরা তো কোনো ইন্ডাস্ট্রিকে মারতে চাই না। আমরা চাই যে যদি তাদের টেম্পোরারি অসুবিধা থাকে, অবশ্যই আমরা দূর করার চেষ্টা করব। সেটা তো ক্লায়েন্টকে তো ভুলে গেলে হবে না, ক্লায়েন্টের সমস্যা থাকতেই পারে, ব্যাংকেও সেটা বুঝতে হবে। এবং ক্রিমিনাল কেসে ক্রিমিনাল অনুযায়ী যেভাবে শাস্তি হয় সেটাই আইনগতভাবে আসবে। আমাদের কিছু বলার অধিকার সেখানে নাই, আমরা বিচার চাইব। ইতোমধ্যে 2 দফায় ইসলামী সহ দেশের 7টি ব্যাংকে 6,500 কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।